প্রাচীন বাংলায় জমিদারি প্রথা চালু ছিল, যেখানে জমিদাররা ব্রিটিশ শাসকদের প্রতিনিধি হিসেবে ভূমির কর আদায় করত। এই প্রথার মাধ্যমে তারা নিম্ন শ্রেণীর মানুষ এবং কৃষকদের উপর নানা রকম অত্যাচার ও নির্যাতন চালাতো। তাদেরকে তারা বিভিন্নভাবে শোষণ করত। এই শোষণের একটি দিক ছিল জমিদারদের ঘোড়া ব্যবহারের একচেটিয়ার অধিকার। ঘোড়াকে তাদের শক্তির প্রভাব এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখতেন, আর এই কারণে শুধুমাত্র জমিদাররাই ঘোড়া ব্যবহার করতেন এবং নিম্ন শ্রেণীর মানুষদের জন্য এটি একেবারেই নিষিদ্ধ ছিল। যদি কোনো কৃষক বা সাধারণ মানুষ ঘোড়া ব্যবহার করে, তাহলে জমিদার তাদেরকে তাদের ক্ষমতার বিদ্রোহ হিসেবে দেখত এবং শাস্তি হিসেবে কৃষকদের উপর চরম নির্যাতন চালাতো। তাদের ঘোড়া বাজেয়াপ্ত করত, এমনকি শারীরিক ও মানসিকভাবে তাদেরকে নির্যাতন করা হতো। আর এই কারণে তাদের প্রিয় ঘোড়াটিও তাদের কাছে রাখতে পারত না। শেষ পর্যন্ত কি হয়েছিল সেটাই দেখবো আজকের এই গল্পটিতে। আমি 2025 সালের মুভি আজাদের এক্সপ্লেন করতে চলেছি। গল্পটি শুরু করার আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। মুভি শুরুতে আমরা গোবিন্দ নামের একটি ছেলেকে দেখতে পাই। তার দাদি তাকে এবং তার বোনকে মহারানা প্রতাপ এবং তার ঘোড়া চেতকের গল্প শোনাচ্ছিলেন। এই গল্প শুনে গোবিন্দ খুব খুশি হয়। আসলে গোবিন্দ ঘোড়া খুব পছন্দ করত এবং সে চাইতো যে তারও চেতকের মতো একটি ঘোড়া থাকুক। গোবিন্দ জমিদারের ঘোড়াশালে কাজ করত, তবে সেখানে তাকে ঘোড়ার পিঠে চড়তে দেওয়া হতো না। শুধুমাত্র ঘোড়াগুলোর যত্ন নেওয়ার অনুমতি ছিল। গোবিন্দ এবং তার বাবা দুজনেই ওখানে কাজ করত। একদিন যখন গোবিন্দ ঘোড়াগুলোর দিকে তাকিয়ে গেছিল, তখন জমিদারের মেয়ে জোনাকি বাহাদুর ঘোড়ার পিঠে চড়ে সেখানে আসে। জোনাকি ব্রিটিশ মেয়েদের মতো জীবনযাপন করত। গোবিন্দ তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু জোনাকি তাকে পাত্তা দেয় না। এরপর গোবিন্দ তার কাজ শুরু করে। তার বাবা তাকে বলে ওঠে, ঘোড়ার পিঠে ওঠার ইচ্ছাটা তোমার মাথা থেকে ফেলে দাও। এর মধ্যে সে কাজ করতে করতে ঘোড়ার পিঠে চড়ার চেষ্টা করে, কিন্তু ঘোড়াটি গোবিন্দকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এদিকে জোনাকি গোবিন্দকে ঘোড়ার পিঠে দৌড়াতে দেখে ফেলে। এরপর যখন জমিদার এটি জানতে পারে যে গোবিন্দ তার ঘোড়ার পিঠে উঠেছিল, তখন জমিদার গোবিন্দের বাবাকে বলে যে সে যেন গোবিন্দকে চাবুক মারে। গোবিন্দের বাবা তার ছেলেকে চাবুক মারতে থাকে। কিছুক্ষণ পর গোবিন্দর বাবা জমিদারের কাছে ক্ষমা চায় এবং বলে যে পরবর্তীতে সে এমন ভুল করবে না। এরপর জমিদার গোবিন্দকে ছেড়ে দেয়। গোবিন্দ খুব রাগান্বিত হয়। তার মনে হয় জোনাকি তার বিরুদ্ধে অভিযোগ করেছে। সে ঠিক করে যে সে জোনাকির উপর প্রতিশোধ নিবে। এদিকে জমিদার চান তার মেয়ে জোনাকির বিয়ে একটি ব্রিটিশ অফিসারের ছেলের সঙ্গে হোক। এজন্য তিনি জোনাকিকে ব্রিটিশ মেয়েদের মতো চলাফেরা করতে বাধ্য করেন, যাতে ব্রিটিশ অফিসারের ছেলে তাকে পছন্দ করে। এরপর আমরা জোনাকির ভাইকে দেখি যে গ্রামের জমি দখল করছিল এবং মানুষদের অন্য দেশে পাঠিয়ে দেয়, যাতে তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতে পারে। এটা সে ব্রিটিশ অফিসারের আদেশে করছিল। তারপর আমরা কিছু গ্রামের লোকজনকে দেখি যাদের জমি দখল করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, যাতে তারা সেখানে মজুরি খাটতে পারে। তখন একজন লোক তার ছেলেকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। সে পালিয়ে যায়। এ সময় ব্রিটিশ অফিসাররা তাকে দেখতে পেয়ে গুলি চালাতে থাকে। ঠিক তখন বীর বিক্রম সিং সেখানে চলে আসে। বীর বিক্রম সিং হলো সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করত। ব্রিটিশদের কাছে সে ডাকাত ছিল, কিন্তু সাধারণ মানুষের কাছে সে ছিল একজন বীর বিক্রম সিং। সে এসে সবাইকে বাঁচায় এবং ব্রিটিশ অফিসারকে ধরে ফেলে। এরই মধ্যে ছেলেটির বাবা তাকে বাঁচাতে গেলে ব্রিটিশ অফিসার তাকে গুলি করে হত্যা করে। বীর বিক্রম সিং ছেলেটিকে একটি বন্দুক দেয়। সে ব্রিটিশ অফিসারকে গুলি করে হত্যা করে। এরপর ব্রিটিশরা ঘোষণা দেয় যে যারা বিক্রম সিংকে ধরবে তারা পুরস্কার পাবে। তারপর আমরা দেখি গোবিন্দ ঠিক করে যে হোলিতে গিয়ে সে জোনাকিকে রং মাখিয়ে তার অপমানের প্রতিশোধ নিবে। হোলির উৎসব শুরু হয়, যেখানে জোনাকি এসেছিল। গোবিন্দ জোনাকিকে রং মাখিয়ে দেয়। জোনাকি রেগে গিয়ে তাকে পানিতে ফেলে দেয়। গোবিন্দ তখন ভয় পেয়ে পালিয়ে যায়, কারণ সে ভাবে জোনাকি তার বাবাকে বিষয়টি বলবে এবং জমিদার তাকে শাস্তি দিবে। তাই সে ওখান থেকে পালিয়ে যায়। পালানোর পর সে একটা ফাঁকা জায়গায় লুকিয়ে থাকে। সেখানে সে একটা ঘোড়া দেখতে পায়। ঘোড়াটির নাম আজাদ। মুভিটির নামও কিন্তু আজাদ। আজাদকে দেখে গোবিন্দ মুগ্ধ হয়ে যায়। পরে সে জানতে পারে যে আজাদ হলো বিক্রম সিং এর ঘোড়া। সেখানে এসে দেখে আজাদ কেশারের সাথে দেখা করতে এসেছে। কেশার হলো জোনাকির ভাইয়ের বউ। কেশার বিক্রমের সাথে চলে যেতে চায়, কিন্তু বিক্রম বলে যে সে এরকম করতে পারবে না, কারণ সে জানে তার জীবন বিপদের মুখে। সে কেশারকে বিপদে ফেলতে চায় না। এটা বলে সে ওখান থেকে চলে যায়, আর গোবিন্দ বিক্রমের পিছু নিতে থাকে। এদিকে কেশার যখন বাড়িতে আসে, তখন তার স্বামী জিজ্ঞাসা করে যে সে কোথায় গিয়েছিল। কেশার তার স্বামীকে মিথ্যা বলে যে সে মন্দিরে গিয়েছিল, কিন্তু তার স্বামী জানতো যে কেশার বিক্রমের সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাই সে কেশারকে বলে যে চাইলে সে এখানে কেশারকে হত্যা করতে পারে, কিন্তু তার আগে সে বিক্রমকে হত্যা করবে, কারণ সে জানে কেশার বিক্রমকে ভালোবাসে। অন্যদিকে বিক্রমের লোকজন গোবিন্দকে ধরে ফেলে। তারা মনে করে সে বিক্রমকে ব্রিটিশদের হাতে ধরিয়ে দিতে এসেছে, কিন্তু সে তো ঘোড়ার জন্য পাগল। সে আজাদের মানে এই ঘোড়ার পিছু নিয়েছে। তখন বিক্রমকে সে বলে যে আজাদকে তার খুব পছন্দ হয়েছে।
বিক্রম এটি শুনে বলে, তুমি কি আজাদের পিঠে চড়তে চাও? তখন গোবিন্দ বলে, অবশ্যই আমি আজাদের পিঠে উঠতে চাই। কিন্তু যখন গোবিন্দ আজাদের পিঠে চড়ার চেষ্টা করে তখন আজাদ তাকে ফেলে দেয়। এটি দেখে বিক্রম গোবিন্দকে বোঝায় যে একটি ঘোড়া কেবল তার নেতা বা মালিকের নিয়ন্ত্রণে থাকে, আর আজাদের নেতা হলো বিক্রম। গোবিন্দ জবাব দেয় যে একদিন সে অবশ্যই আজাদের পিঠে উঠবে। এরপর গোবিন্দ তাদের সঙ্গে থেকে যায়, কারণ সে ভয়ে ছিল যে জমিদার তাকে শাস্তি দেবে। এভাবে গোবিন্দ দলটিতে যোগ দেয় এবং সিদ্ধান্ত নেয় যে সেও ডাকাত হবে এবং জোনাকির উপর প্রতিশোধ নিবে। বিক্রম তাকে বোঝায় যে তারা ডাকাত নয়, বরং তারা হলো বীর, যারা মানুষের জন্য লড়াই করে। কয়েকদিন পর গোবিন্দ বিক্রমের বন্ধুর কাছে বিক্রমের গল্প শুনতে চায়। তখন সে জানতে পারে কয়েক বছর আগে বিক্রম একজন কৃষক ছিল। একদিন সে দেখতে পায় একটি ব্রিটিশ অফিসার একটি দুর্বল ঘোড়ার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিল, কারণ ঘোড়াটি অনেক দুর্বল ছিল। বিক্রম তখন ওই ব্রিটিশ অফিসারকে অনুরোধ করে ঘোড়ার বাচ্চাটিকে ছেড়ে দিতে। অফিসার বিক্রমের কথা শুনে ঘোড়ার বাচ্চাটিকে ছেড়ে দেয়। এরপর বিক্রম ঘোড়ার বাচ্চাটির অনেক যত্ন নিতে থাকে। ঘোড়াটির নাম রাখে আজাদ। বিক্রমের সাথে আজাদের সম্পর্ক খুব গভীর হয়ে ওঠে। সে সময় বিক্রম এবং কেসার একে অপরকে ভালোবাসত এবং বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তখন জোনাকির ভাই কেসারের প্রতি নজর দেয় এবং তাকে বিয়ে করতে চায়। যখন সে জানতে পারে কেসার বিক্রমকে ভালোবাসে তখন সে বিক্রমের জমি কেড়ে নেয় এবং বিক্রমকে খুব মারধর করে। তখন জোনাকির ভাইয়ের কাছে প্রস্তাব দেয় যে সে তাকে বিয়ে করবে যদি সে বিক্রমকে ছেড়ে দেয়। এখন বিক্রমের কাছে শুধু একমাত্র আজাদই ছিল, কারণ জোনাকির ভাই বিক্রমকে ছেড়ে দিলেও তার গ্রাম জ্বালিয়ে দেয়। এরপর বিক্রম সিদ্ধান্ত নেয় যে সে তার নিজের গ্রাম বাঁচাতে পারেনি, তবে অন্য গ্রামগুলোকে রক্ষা করবে। এভাবেই বিক্রম বীর হয়ে ওঠে। এই গল্প শোনার পর গোবিন্দ বিক্রমকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে ছেড়ে কখনোই যাবে না। এর মধ্যে বিক্রম জানতে পারে যে আরেকজন জমিদার একটি গ্রাম খালি করে দিচ্ছে। বিক্রম তার দলের সঙ্গে সেটি থামাতে যায়। সেখানে প্রচুর ব্রিটিশ অফিসাররা উপস্থিত ছিল এবং বিক্রমের এক বন্ধু তার সঙ্গে হাত মিলিয়েছিল। তারা বিক্রম ও গোবিন্দকে লক্ষ্য করে গুলি চালায়। বিক্রম গোবিন্দকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু গোবিন্দ বুঝতে পারে না যে বিক্রম গুলিবিদ্ধ হয়েছে। পরবর্তীতে গোবিন্দ এটি বোঝার পর বিক্রমকে অন্য একটি গ্রামে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বিক্রম জানায় তার সময় এসে গিয়েছে। সে গোবিন্দকে বলে সে যেন আজাদের যত্ন নেয়, সে যেন সর্দার হয়ে ওঠে। এই কথা বলার পর বিক্রম মারা যায়। আজাদ এই দৃশ্য দেখে শোকাহত হয়। গোবিন্দ বিক্রমের শেষকৃত্য সম্পূর্ণ করে এবং আজাদকে সঙ্গে নিয়ে কেসারের বাড়ির বাইরে আসে। যখন কেসার আজাদকে দেখে সে গোবিন্দর সঙ্গে দেখা করতে আসে। গোবিন্দ তখন কেসারকে জানায় বিক্রম আর নেই। এটা শোনার পর কেসার খুব কাঁদতে শুরু করে, কারণ সে জানতো এই সমস্ত কিছুর পিছনে তার স্বামীর হাত আছে। এখন গোবিন্দ কেসারকে বিক্রমের পাগড়ি দেয় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই সে দেখে জোনাকি তার ঘরে মিউজিক বাজাচ্ছে। এটা দেখে গোবিন্দ তার ঘরে প্রবেশ করে, তবে জোনাকি একটুও ভয় পায় না এবং চিৎকারও করে না। সে গোবিন্দকে জিজ্ঞাসা করে এতদিন ধরে সে কোথায় ছিল। এতে গোবিন্দ তাকে জানায় যে সে ভয় পেয়েছিল যে জোনাকি আবার তার নামে জমিদারকে কিছু বলে দিবে, তাই সে এখান থেকে পালিয়ে গিয়েছিল। এটা শুনে জোনাকি বলে সে কখনোই গোবিন্দর নামে কিছু বলেনি এবং যেদিন গোবিন্দকে মারা হচ্ছিল সেদিন তারও খুব খারাপ লেগেছিল। এটা শোনার পর গোবিন্দের খুব ভালো লাগে যে জোনাকি তার ব্যাপারে কিছু তো একটা অনুভব করে। এরপর জোনাকি গোবিন্দকে বলে এখন যদি তার কাছে ঘোড়া থাকে তাহলে তারা দুজন রেস করবে। এতে গোবিন্দ রাজি হয়। এরপর গোবিন্দ আজাদকে নিয়ে বাড়ি ফিরে আসে। তার বাবা আজাদকে দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে আজাদ খুব ভালো ঘোড়া, তাই সে চায় যে গোবিন্দ এই ঘোড়াটিকে জমিদারকে দিয়ে দিক, কারণ কেউ যদি জানতে পারে যে তাদের কাছে এত ভালো ঘোড়া আছে তাহলে জমিদার সেটা ছিনিয়ে নিবে। তার চেয়ে ভালো হয় আজাদকে আগেই দিয়ে দেওয়া, কিন্তু গোবিন্দ আজাদকে দিতে অস্বীকার করে এবং বলে এটি বিক্রম সিং এর ঘোড়া এবং সে এটি কোথাও যেতে দিবে না। এরপর তার বাবা বলে তারা এটি খোলা জায়গায় রাখতে পারবে না, তাই গোবিন্দকে বলে আজাদকে লুকিয়ে রাখতে। এরপর গোবিন্দ সেদিন রাতে আজাদকে বাড়িতেই রাখে এবং পরের দিন একটি পুরনো জায়গায় তার থাকার ব্যবস্থা করে। গোবিন্দ আজাদকে নিয়ে সেখানে থাকতে শুরু করে। সে আজাদকে খাওয়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু আজাদ এতটাই দুঃখে ছিল যে সে শুধু মদ খেয়ে যাচ্ছিল। এতে গোবিন্দ বুঝতে পারে না কিভাবে সে আজাদকে খাওয়াবে। সেই বিষয় নিয়ে জোনাকির সঙ্গে কথা বলে। জোনাকি তাকে বলে যদি আজাদ মদ খায় তাহলে সেই মদের মধ্যে ছোলা মেশাতে, যাতে আজাদ খেতে পারে। গোবিন্দ তাই করে এবং আজাদ খাওয়া শুরু করে। এতে গোবিন্দ খুব খুশি হয় এবং সে সিদ্ধান্ত নেয় আগামীকাল সে জোনাকির সাথে রেস করবে। পরের দিনও আজাদ তাকে পিঠে বসতে দেয় না। এতে গোবিন্দ খুব রেগে যায়, কারণ সে আজাদের জন্য সবকিছু করছে, তবুও আজাদ তাকে পিঠে কেন বসতে দিচ্ছে না। এরপর জোনাকি বলে আজাদের কোনো বন্ধু দরকার নেই, বরং একজন নেতার দরকার, যে শুধু তার পেছনে পেছনে ঘুরবে না বরং ভালো কাজও করবে। এটা শুনে গোবিন্দ বুঝতে পারে তাকে আজাদের সঙ্গে একজন নেতার মতো আচরণ করতে হবে।
আর গোবিন্দ সেভাবেই আচরণ করে। এটা দেখে আজাদ গোবিন্দর প্রতি প্রভাবিত হয় এবং তাকে তার পিঠে বসতে দেয়। এতে গোবিন্দ অনেক আনন্দ পায়। এখন জোনাকি এবং গোবিন্দ একসঙ্গে অনেক সময় কাটাতে থাকে। পাশাপাশি জোনাকির ঘোড়া এবং আজাদও একে অপরকে পছন্দ করতে শুরু করে। একদিন যখন জোনাকি এবং গোবিন্দ ঘোড়ায় চড়ছিল, তখন সেখানে জেমস আসে। জেমস জোনাকির বাগদত্তা ছিল। সে আজাদকে দেখে এবং তাকে খুব পছন্দ করে। সে আজাদকে যে কোনো মূল্যে কিনতে চায়, কিন্তু গোবিন্দ আজাদকে বিক্রি করতে অস্বীকার করে। এটা শুনে জেমস খুব রেগে যায়, কারণ সে যে কোনো মূল্যে আজাদকে চাইছিল। সে এই বিষয়ে জমিদারকে জানায়। এরপর জমিদার গোবিন্দর বাবাকে ডেকে পাঠায় এবং তাকে হুমকি দেয় যে যদি তারা আজাদকে না দেয় তবে তাদের সবকিছু কেড়ে নেওয়া হবে। এটা শুনে গোবিন্দের বাবা খুব ভয় পেয়ে যায়। একই সঙ্গে গ্রামের মানুষজনরা তাকে বলে যে আজাদকে জমিদারের হাতে দিয়ে দেওয়া উচিত, কারণ আজাদ এখানে থাকলে পুরো গ্রাম ঝুঁকির মুখে পড়বে। তখন গোবিন্দর দাদি সেখানে আসে এবং সবার কাছে প্রশ্ন করে তারা এভাবে অত্যাচার আর কতদিন মেনে নেবে। এর মধ্যে গ্রামবাসীরা জানতে পারে যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হতে চলেছে। এ প্রতিযোগিতায় যে জিতবে সে 10 লাখ টাকা পাবে। তখন গোবিন্দ আজাদকে নিয়ে আসে। আজাদকে দেখে সব গ্রামবাসী অবাক হয়, কারণ আজাদ সত্যি অত্যন্ত সুন্দর ঘোড়া। এরপর গোবিন্দ সবাইকে বলে যে এবার সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কারণ যদি সে জেতে তাহলে পুরো গ্রামের ঋণ পরিশোধ করে দিতে পারবে। আর পুরো গ্রামের ঋণ ছিল 10 লক্ষ টাকা। আর যদি সে হারে তবে আজাদকে চুপচাপ জমিদারকে দিয়ে দিবে। এটা শোনার পর গ্রামবাসীরা রাজি হয়ে যায়। এরপর তারা জমিদারের কাছে যায় এবং বলে যে এবার গোবিন্দ দৌড়ে অংশগ্রহণ করবে। এটা শুনে জমিদার প্রথমে রেগে যায়, কিন্তু গ্রামবাসীরা একসঙ্গে থাকায় সে তাদের বিরুদ্ধে যেতে পারে না। তাই সে গোবিন্দকে দৌড়ে অংশগ্রহণ করার অনুমতি দেয়। এরপর আমরা জোনাকিকে দেখি। তার ভাই পরিকল্পনা করছিল যে সে গোবিন্দর ঘোড়াটিকে ছিনিয়ে নিবে। জোনাকি এটা শুনে তার ভাইকে বলে যে সে একজন পুরুষ, তাই তাকে পুরুষদের মতোই লড়াই করা উচিত। এরপর আমরা দেখি গোবিন্দ কোথাও কাজে বেরিয়েছে আর আজাদ একা ছিল। তখন সেখানে একজন আসে এবং আজাদের উপর হামলা করে। ঠিক তখনই গোবিন্দর বাবা এসে আজাদকে বাঁচানোর চেষ্টা করে। এই কারণে গোবিন্দর বাবা গুরুতর আহত হয় আর সেই ব্যক্তি আজাদকে নিয়ে পালিয়ে যায়। আসলে এটা সব জেমসের পরিকল্পনা ছিল। এখন জেমস আজাদের উপর চড়তে চেয়েছিল, কিন্তু আজাদ তাকে কাছে আসতেও দিচ্ছিল না। এতে জেমস রেগে যায়। রেগে গিয়ে আজাদকে গুলি করার পরিকল্পনা করে। ঠিক তখনই জোনাকি এসে সেখানে জেমসকে থামায় এবং বলে আজাদের চেয়েও ভালো ঘোড়া পাওয়া যাবে। আজাদকে না মেরে ইংল্যান্ডে পাঠানো উচিত। জেমসের এই আইডিয়াটা ভালো লাগে এবং আজাদকে ইংল্যান্ডে পাঠানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে আমরা দেখি গোবিন্দ যখন ফিরে আসে তার বাবার অবস্থা দেখে সে সবকিছু বুঝে যায়। তখনই জোনাকির ভাইয়ের লোকেরা এসে গোবিন্দকে ধরে নিয়ে যায় এবং তাকে প্রচন্ড মারধর করে। এটা দেখে জোনাকির খুব খারাপ লাগে। সে গোবিন্দকে বাঁচাতে চায়, কিন্তু কেসার তাকে থামিয়ে দেয় এবং রাত হলে যখন কেউ ছিল না, জোনাকি গোবিন্দকে মুক্ত করে নিয়ে পালিয়ে যায়। পথে জোনাকি গোবিন্দকে জানায় যে জেমস আজাদকে ইংল্যান্ডে পাঠাচ্ছে। এটা শুনে গোবিন্দ সাথে সাথে নেমে যায় এবং আজাদের কাছে চলে যায়। সে বোটে গিয়ে সবার সঙ্গে লড়াই করে এবং আজাদকে রেসের আগে ফিরিয়ে নিয়ে আসে। এটি দেখে গ্রামবাসীরা খুব খুশি হয়ে যায়। এখন গোবিন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। এটি দেখে জোনাকির ভাই রেগে যায় এবং আজাদকে ছুরি দিয়ে আঘাত করে। এতে আজাদ আহত হয়ে পড়ে, কিন্তু আজাদের মনে বিক্রমের কথা আসে এবং সে এমন ভাবে দৌড়ায় সে প্রতিযোগিতায় জিতে যায়। এতে গোবিন্দ 10 লক্ষ টাকা পায় এবং তার গ্রাম জমিদারের দেনা থেকে মুক্তি পায়। মুভিটি এখানেই শেষ হয়। ভালো থাকবেন, ধন্যবাদ।